গাইবান্ধার বাজারে মৌসুমী ফলের আমদানি ও বাজার দর কম এ বিষয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স। যাব তার কাছে। প্রিন্স, আমদানি ও বাজার দর কম হওয়ার কারণ কি? ধন্যবাদ সাদিয়া। গাইবান্ধার ফলের বাজারে এখন যদিও ফল ভরপুর, কিন্তু মৌসুমী ফলের মৌসুমগুলো শেষ হওয়ার কারণে এই ফলগুলো এখন আমদানি কম হচ্ছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। বর্তমানে জামের বাজার মৌসুম শেষ হয়ে গেছে, তাই বাজারে জাম পাওয়া যাচ্ছে না লিচু। এখন বাজার মোটামুটি রাজত্ব করছে আম দিয়ে। তবে এই আমের মধ্যেও গাইবান্ধার সবথেকে জনপ্রিয় যে আম, হাড়িভাঙ্গা আম রংপুরের, সেই আমও এখন পাওয়া যাচ্ছে না। গাইবান্ধায় এখন আম আসছে বিভিন্ন ধরনের, ফজলি আম আসছে রাজশাহী থেকে, এছাড়া পাওয়া যাচ্ছে ড্রাগন পাওয়া যাচ্ছে। আমের মধ্যে এখন আশিনা নামের একটি আম আসছে, এই আমের দামটি অনেকটা কম হওয়ার কারণে ক্রেতারা এই আমটিকে এখন পছন্দ করছে। এছাড়া গাইবান্ধার বাজারে যে ফলগুলো আসে, এ ফলগুলো মূলত বাহির থেকে আসে, এ কারণেই এর দাম বেশি হয়। আমরা একটু বিক্রেতার সাথে একটু দাম শুনবো। ভাই, আপনি কিছু দাম বলবেন তো ফলের? আপনার হলো আমরুপালি আপনার হলো 120 টাকা, আর হলো আপনার হলো আশিনাম হলো আপনার 80 টাকা, আর মনে করেন বাড়ি ভোর আছে তার আরও 70 টাকা, ফজলি আছে 80 টাকা আপনার। তারপরে খেজুর হলো আপনার হলো দেশি খেজুর যশোর থেকে আসছে, এগুলোর দাম হলো আপনার হলো 300 টাকা। আমাদের গাইবান্ধার আমের বাজার যদিও একটু চলছে, কিন্তু অন্যান্য ফলগুলো বাহির থেকে আসার কারণে দাম বেশি হচ্ছে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে ফলের বাজারের সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি ধন্যবাদ স্টুডিও। আপনাকে।